দর্শক, আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম আজকে। একজন আপুর সাথে কথা বলবো এবং শুধু আমি কথা বলবো তা না, ওনার নাম্বারটা আপনাদেরকেও দিব। আপনারা যাতে আমার মতো তার সাথে কথা বলতে পারেন। চলুন শুনে আসি তার কিছু তথ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু তো অনেক সুন্দর কণ্ঠ। আপু কি নাম? আমার নাম তামান্না ভাইয়া। তামান্না আপুর বয়স কত? 22। কেন আসছেন এই ভিডিওর সামনে? কেন আসছি ভাই, আমার বাবা মা নাই, বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে, একটা ছেলে আছে আর কি। ও আচ্ছা, এখন স্বামী মারা গেছে? জি, আমার স্বামী মারা গেছে। বিবাহিত আপনি? জি। আচ্ছা, বলুন এবার কিছু একটা তো বলতে এখন চেয়েছেন, বলুন। হ্যাঁ, চাইতে, যেহেতু আমার স্বামী মারা গেছে, একটা ছেলে আছে, চাইতেছি মানে ওরকম যদি মনের মানুষ পাই বিয়ে শাদী বসার জন্য, যে আমার ছেলেকে মাইনে নিব, ওরকম একজন মানুষ পাইলে আর কি বিয়ে শাদী বসতাম। আচ্ছা। প্রিয় দর্শক, আসলে আপু বিস্তারিত একটু বুঝিয়ে বলি আমি। আপু বিবাহিত, কিন্তু আপুর একটা বাচ্চা আছে। চাচ্ছে যে আপু একজন ভালো মনের মানুষ, অর্থাৎ যিনি তার দায়িত্ব নেবেন। এটাই তো, তাই না আপু? বাচ্চার সহ তো দায়িত্ব জি যাতে নিতে পারে। জি জি। সকল বিস্তারিতর পরে আপুর কাছে আমার কিছু প্রশ্ন থাকবে, যে আপনি ওই সংসারে কত বছর ছিলেন, আর বাচ্চার বয়স কত, এবং আপনার পড়াশোনা কতটুকু আছে একটু বলবেন। আমার পড়াশোনা ক্লাস 9 পর্যন্তই আছে। আর আমার বিয়ে হয়েছে 5 বছর হয়েছে, আমার ছেলের বয়স 4 বছর চলতেছে। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, যিনি দায়িত্ব নেবেন ছেলে একটা ফ্রি পাবেন। যদিও আমি কথাটা বলা ঠিক না, তারপরে বলে দিলাম। প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত সকল তথ্যগুলো শুনতে পারবেন। অপেক্ষা সহিত পুরো কথাগুলো শুনছেন, এই জন্য ধন্যবাদ। এবং পাশাপাশি একটা ছোট্ট রিকোয়েস্ট, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগে থেকে করে রাখলে ধন্যবাদ। যে আপু, শুনতে চাচ্ছি যে আপনার প্রিয়তমা বা ভালোবাসার মানুষটা কেমন বয়সী চাচ্ছেন, মানে আপনার জন্য? কেমন বয়সী বলতে, বয়স একটু বেশি হলেও সমস্যা নাই, চলবে। আচ্ছা, মানে চলবে, কোনো সমস্যা নেই, জি। বয়সটা কোনো ম্যাটার বিবাহিত না? হোক অবিবাহিত হোক, অবিবাহিত মানুষ তো বিয়ে কখনো করবে না, যেহেতু আমার বিয়ে হয়েছে। তো বিবাহিত হোক, বা এমন আছে না, এমনও মানুষের আছে বউ মারা গেছে বা বউ চলে গেছে, ওরকম হলেও চলবো। আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেরেছেন। আমি জানি আপনাদের আর অনেক প্রশ্নের প্রয়োজন আছে। আপনারা অবশ্যই, এত প্রশ্নের কোনো প্রয়োজন নেই। আপনার সরাসরি আপুকে ফোন দিবেন এবং তার কাছ থেকে বিস্তারিত সকল তথ্য শুনতে পারবেন। তা আপু ভালো থাকেন আপু, আমি আর বেশি প্রশ্ন করব না। কোথায় বাড়ি, কোথায় ঘর, সবকিছু দর্শকদেরকে বলবেন না এখানে বলে দিবেন? আমার বাড়ি কচুয়া। আচ্ছা, তার মানে এখানেই চাঁদপুর বলবেন? কচুয়া আর কি। জি। আচ্ছা, ঠিক আছে। তো ভালো থাকেন আপু, আল্লাহ হাফেজ। আর কিছু বলবেন? জি না ভাইয়া। ধন্যবাদ।